হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছো আর সকলের প্রিপারেশনও খুব ভালোই চলছে। এস্টেট পেপার ওয়ান তো দিয়ে চলে এসেছো। তো সারান ডিস্ট্রিক্টে যে এক্সাম ক্যান্সেল হয়েছিল সেটা কবে হবে সেটা তো আগের ভিডিওতে আমি বলেই দিয়েছি। তো অনেকের অনেকগুলো ডাউট রয়েছে বা এস্টেট পেপার ওয়ান দিয়ে এসেছো তার রেজাল্ট কবে আসবে এরকম অনেকগুলো কমেন্ট আমি দেখলাম। তো সেগুলোর রিপ্লাই দেব। আর বিপিএসসি টিআরই 3.0 এর রি এক্সাম বা যেই এক্সাম হয়নি 11-12-এর বিপিএসসি টিআরই 3.0 এর সেটারও ডেট রিলেটেড নোটিফিকেশান এসেছে। তো সেগুলো সব নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। যারা নতুন হয়ে আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে আসে। তো প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিপিএসসি টিআরই 3.0 এর রি এক্সাম যেটা হবে সেটা 27 থেকে 30 জুনের মধ্যে হওয়ার কথা। একটা নোটিফিকেশন আজকেই এসেছে। তো এই মাসেরই শেষের দিকে তাহলে বিপিএসসি টিআরই 3.0 এর এক্সাম হবে। আর এস্টেট পেপার ওয়ান যেই এক্সাম তোমরা দিয়ে অলরেডি চলে এসেছো সেটার রেজাল্ট কবে আসবে সেটা নিয়েও অনেকের মনে অনেক কনফিউশন রয়েছে। তো দেখো, খুব বেশি দিন সময় লাগে না, 1 থেকে 1.5 মাসের মধ্যেই রেজাল্ট পাবলিশ করে দেবে। তার মানে ধরে রাখো জুলাই এর মধ্যে তোমরা এস্টেটের রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে? না হলেও অগাস্টের ফার্স্ট উইকের মধ্যে। এবার তারপরের কনফিউশন হচ্ছে রেজাল্ট যেটা পাবে সেটা তোমরা সার্টিফিকেট পাবে না কি পাবে। তো প্রথমে দেখো ওয়েব কপি পাবে, সেটা দিয়ে তোমরা বিপিএসসির ফর্ম ফিল আপ করতে পারবে। তো বিপিএসসির ফর্ম ফিল আপ করার পর তারপরে তোমরা অরিজিনাল যেটা সার্টিফিকেট সেটা কিছুদিন বাদে পাবে, সেটা পাটনা থেকে গিয়েই কালেক্ট করতে হবে আদার স্টেটের ক্যান্ডিডেটদের, ঠিক আছে? তো এইটুকু বিষয়টা আশা করি ক্লিয়ার হলো। এবার অনেকের আরেকটা কনফিউশন দেখলাম আমি যে বিপিএসসি এক্সাম যে দেবে তার জন্য এস্টেট পেপার ওয়ান দিয়েছে, এবার এস্টেট পেপার টু এরও ফর্ম ফিল আপ করেছে। তো অনেকেই এই কনফিউশনটা অনেকদিন ধরেই লিখেছিল। তো আজকে সেটা আমি ক্লিয়ার করি যে জিজ্ঞাসা করছে যে এস্টেট পেপার ওয়ান দিয়ে এসেছি, এবার এস্টেট পেপার টু যদি না দিতে যাই তাহলে কি আমি বিপিএসসি দিতে পারবো না, সেটা একটা। আরেকটা কোয়েশ্চেন এইরকমই টাইপের যে এস্টেট পেপার ওয়ান পেপার টু দুটোই দেব, এবার দুটোর মধ্যে যদি একটা কোয়ালিফাই করি তাহলে কি বিপিএসসি দিতে পারবো কি পারবো না। দেখো, এর সোজা উত্তর হচ্ছে তুমি এস্টেট পেপার ওয়ান দিলে 9-10-এর জন্য এলিজেবল, আর এস্টেট পেপার টু দিলে 11-12-এর জন্য এলিজেবল। এবার যেটাতেই তুমি কোয়ালিফাই ওই করো না কেন, এস্টেট পেপার ওয়ান কোয়ালিফাই করো, এস্টেট পেপার টু কোয়ালিফাই করো, যে কোনো একটাতে যদি কোয়ালিফাই করো তাহলে সেইটার জন্য তুমি বিপিএসসি এক্সাম দিতে পারবে। দুটো যদি কোয়ালিফাই করো, পেপার ওয়ান পেপার টু এস্টেটের, তাহলে বিপিএসসি 9-10 অ্যান্ড 11-12 দুটোর জন্যই তুমি পরীক্ষা দিতে পারবে। বোঝা গেলে? তাহলে এইটা হচ্ছে ব্যাপার যে এমন নয় যে তুমি একটা এক্সাম দিয়ে কোয়ালিফাই করলে আরেকটা এক্সাম কোয়ালিফাই করলে না, মানে পেপার ওয়ান কোয়ালিফাই করলে পেপার টু কোয়ালিফাই করলে না, তার মানে তুমি এখন 9-10ও দিতে পারবে না, 11-12 তো দিতে পারবেই না। সেরকম কোনো ব্যাপার নয়, যেটা কোয়ালিফাই করবে সেইটারই এক্সাম দিতে পারবে, দুটো কোয়ালিফাই করলে দুটোরই এক্সাম দিতে পারবে। হলো? তাহলে এই ব্যাপারটাও আশা করি ক্লিয়ার হলো। আর আরেকটা জিনিস যেটা দেখলাম যে জিকে জিএস পোর্শনের কথা আমি বহুবার ভিডিওতে বলেছি। এবার হ্যাঁ, জিকে রিলেটেড ভিডিও আমি আরেকটা চ্যানেল যেটা ফিজিক্স জয় শুভজিৎ, সেইখানে আমি আপলোড করে রেখেছি 3টে ভিডিও। আরও ভিডিও আসবে যেহেতু পরীক্ষার ডেটও অ্যানাউন্স হয়ে গেছে বা বিপিএসসি অগাস্টে তোমাদের হবে, তো সেখানে আসবে। আর এইখানে যে প্লেলিস্ট করার কথা অনেকে বলেছো, এইখানে আর প্লেলিস্ট করব না, এইখানে জাস্ট আপডেটগুলো দেবো এই চ্যানেলে, বা ব্লগ সেই সব জিনিসগুলো এই চ্যানেলে থাকবে। আর বাকি জিকে জিএস পোর্শনের যে ভিডিও সেইগুলো ওই আরেকটা যেটা এডুকেশনাল পারপাসের চ্যানেল সেইখানেই দেব, ঠিক আছে? আর যদি কারো খুব আর্জেন্ট থাকে, কারণ অনেকে লিখেছো যে পার্সোনাল কিছু কথা বলার আছে, অনেকেই লিখেছো, তারা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিও, তারপর যদি খুব আর্জেন্ট থাকে সেইখান থেকে আমি কথা বলে নেব তোমাদের সাথে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে এইটুকুই ডিসকাস করার ছিল। আর আমি ডেটগুলো তো সব তোমাদের বলেই দিলাম, যে পেপার টু এর ডেট তো আগের ভিডিওতে বলেই দিয়েছি, গতকালের যে ভিডিও। আর আজকে বিপিএসসি টিআরই 3.0 এর ডেট যেটা এসেছে নোটিফিকেশনে সেটা তোমাদের জানিয়ে দিলাম। আর
কার যার যা দু একটা ডাউট ছিল সেগুলোও তোমাদেরকে ক্লিয়ার করলাম। আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।